রোগী ও রোগীর পরিজন বড়ই অসহায় অবস্থায় হাসপাতালে আসে। এই পরিস্থিতিতে ধৈর্য এবং সাথে মাথা ঠান্ডা রেখে চিকিৎসকদের চিকিৎসা চালিয়ে যেতে হবে। বক্তা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেই সাথে এদিন মুখ্যমন্ত্রী টিপিএসসির ডাক্তারি নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল সাপেক্ষে মেডিকেল অফিসার নিয়োগ সংক্রান্ত বিতর্কের বিষয়েও জবাব দেন। রাজ্য প্রশাসনের দাবি, রাজ্যবাসীর নিকট উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসক কম থাকার দরুন প্রতিটি জেলা বা মহকুমা হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া যেত না। এই সংকটের মোকাবেলায় সোমবার ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের হাতে নিয়োগপত্র প্রদান করা হয়। প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত নিয়োগপত্র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিশেষজ্ঞ চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রোগী এবং রোগীর পরিজন বড়ই অসহায় অবস্থায় হাসপাতালে আসে। এই পরিস্থিতিতে ধৈর্যের সাথে মাথা ঠান্ডা রেখে চিকিৎসকদের চিকিৎসা চালিয়ে যেতে হবে। আমি একটা কথা বলবো, যারা আজকে অভার পেয়েছে, একটু মানুষের পেশেন্ট কিন্তু বা পেশেন্ট পার্টি যখন আসে তারা কিন্তু অসহায় অবস্থায় আসে, তাদের সাথে ওই সময় মাথা ঠান্ডা রেখে তার যে সমস্যা সেটা শোনা। আমরা অনেক সময়, আমরা তো সবাই মানুষ, কিন্তু অনেক সময় আমরা কিন্তু নিজের যে মানসিক যে সন্তুলন সেটা আমরা অনেক সময় আমরা সেটা থেকে বেরিয়ে আসি, যে কারণে অনেক সময় অনেক প্রবলেম আসে। আমাদের নিউজ পেপার আমরা প্রায়শই দেখি। কিন্তু আমি বলবো যে একটু মানুষের সাথে একটু কথা বলবেন, আর সময়ে যে কাজ আপনাকে যে টাইম দিয়েছে টাইমের মধ্যে। সেই সাথে দিন মুখ্যমন্ত্রী টিপিএসসির ডাক্তারি নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল সাপেক্ষে মেডিকেল অফিসার নিয়োগ সংক্রান্ত বিতর্কের বিষয়েও জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, টিপিএসসির মাধ্যমে ডাক্তারি নিয়োগ সংক্রান্ত পরীক্ষা একটি গ্রেডেশন মাত্র। সংশ্লিষ্টদের ডাক্তারি বা রোগী চিকিৎসার শংসাপত্র এমসিআই প্রদান করেছে। তার কোয়ালিটি নিয়ে কিন্তু আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারি কাজে যদি তাকে সরকারি দপ্তরে যখন তার হবে জয়েন করবে, তাহলে তার এই 7 পেয়েছে, 8 পেয়েছে, 10 পেয়েছে, তাহলে পেশেন্টের কোন আশায় পেশেন্ট তাকে দেখবে। ঠিক আছে, আমি ধরে নিলাম কি ও সি ইজ নট ফ্রি, কিন্তু সে যদি প্রাইভেট প্র্যাকটিস করে, তা বেশিরভাগই প্রাইভেট করে আজকাল, তাহলে সেখানেই প্রশ্নটা আসবে না যে পেশেন্টকে দেখার মতো তার ক্ষমতা আছে কিনা। সেখানে কে দেখবে? এটা সেখানে কে দেখবে? সেখানে তো তাকে এমসিআই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এমএমসি সার্টিফিকেট দিয়েছে যে হি ইজ এ ডক্টর, হি ক্যান ডু, হি ক্যান সার্ভ ফর দ্য পেশেন্ট সো ফার হেলথ ইজ ম্যাটার্স কনসার্ন। তো হঠাৎ করে এটাকে নিয়ে খুব করে দেখলাম এটা ভুল বোঝানো হচ্ছে। আসলে গ্রেড দেওয়া হচ্ছে, তার কোয়ালিটি কিন্তু হচ্ছে না, সেখানে গ্রেড দেওয়া হচ্ছে। এটার উপর ভিত্তি করে সে ডাক্তারি করতে পারবে না, সেটা হয় না, কারণ ডাক্তারি দেওয়ার যে ব্যবস্থা সেটা তো অলরেডি দিয়ে দিয়েছে। এই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে বলেন, রাজ্যে চিকিৎসকের ঘাটতি পূরণ করতে 215 জন চিকিৎসক নিয়োগ করা হবে। বিভিন্ন জেলা এবং মহকুমা হাসপাতালগুলিতে ইতিমধ্যে আধুনিকীকরণ করা হয়েছে। এদিনকার অনুষ্ঠানে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার ডাক্তার তপন মজুমদার, এনএইচএম মিশন ডিরেক্টর সাজু হাইদ সহ মেডিকেল এডুকেশন দপ্তরের অধিকর্তা প্রফেসর ডাক্তার এইচপি শর্মা, পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা অঞ্জন দাস উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।